কোনো কোনো ক্ষেত্রে লেফট লাইনে দুটো ফিশার থাকে, কেটে ফেলছি, ধরো কেটে ফেলবে, তাহলে কিন্তু হচ্ছে আমার ফিশার হয়েছে, তোমার দেখে মনে হবে স্যার রাইট লাইন। তাহলে কার্ডিয়াক ইমপ্রেশনটা হচ্ছে আসলে মোস্ট মানে ইজি, যেটা হচ্ছে আমার বের করা। সো কার্ডিয়াক ইমপ্রেশন যেটা মানে নচ, কার্ডিয়াক নচ, নট ইমপ্রেশন, ইমপ্রেশন থাকে ভিসারাল সার্ফেস, এই দিস দ্য কার্ডিয়াক নচ, এবং এখান থেকে বের হবে নিউরন। এই যে এটা দিয়ে আমি হচ্ছে লেফট লাং রাইট লাং আইডেন্টিফাই করবো। আরেকটা হচ্ছে আমার সাথে পয়েন্ট আছে, একটা অবলিক ফিশার থাকবে এটাতে, আর রাইট লাইনে থাকবে দুটি অবলিক ফিশার অ্যান্ড দ্য হরাইজন্টাল ফিশার। সো দুইটা, এটার মধ্যে তিনটা লোক হয়ে গেছে, একটা হচ্ছে এই যে আপার লোক, মিডল লোক, লেফট আর হচ্ছে লোয়ার লোক। এখন আসো হচ্ছে দুই লাইনের ক্ষেত্রে সারফেস বর্ডার, এগুলো মোটামুটি তো আর বলা দরকার আছে। অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দিস দ্য পোস্টেরিয়র বর্ডার, নট দিস দ্য পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার কিন্তু হচ্ছে আমার এটা কিন্তু এই যে দেখো এগুলো কিন্তু কি বলতো, এগুলো ইমপ্রেশন আর পোস্টেরিয়র বর্ডারের পরে থাকে, মানে পোস্টেরিয়র বর্ডার, এবং এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা ল্যাটারাল সারফেস বা পোস্টাল সারফেস যেটা। এই মিডিয়াল সারফেসে কিন্তু আমার দুইটা পোর্শন, একটা হচ্ছে যেটাতে আমার এই যে ইমপ্রেশন ডিসপ্রেশন সব দেখতে পাচ্ছ যেটা, সেটা একটা ভিসারাল পোর্শন যেটা, আর একটা হচ্ছে ভার্টেব্রাল পোর্শন যেখানে ভার্টেব্রা সরাসরি হচ্ছে ওর সাথে থাকে। এখন আসলে হচ্ছে এই মিডিয়াল সারফেসে কিন্তু ইমপ্রেশন দেখা যায়। প্রথম বড় ইমপ্রেশন হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, সামনে যেটা সবার থাকে সেটা কার্ডিয়াক ইমপ্রেশন। এরপরে কি আছে, এটা হচ্ছে আমার লেফট লাং। সো লেফট লাংয়ের ক্ষেত্রে এই যে এটা থাকবে আর্চ অফ দেওয়াটা, এটা দিয়ে দেয়, স্পিডে দিয়ে দেয়, এই দিস আর্চ অফ দেওয়াটা, দিস দ্য ডিসেন্ডিং থর্সে দেওয়া। তাহলে ভার্টেব্রা কি থাকবে, ভার্টেব্রা থাকবে ওটার পিছনে, যেটা এই যে এগুলো হচ্ছে ভার্টেব্রা ইমপ্রেশন, নট দ্য লিভস। এইটা হচ্ছে মিডিয়াল ইমপ্রেশন, মিডিয়াল ল্যাটারাল সারফেস, একদম সুন্দর দেখা যাচ্ছে। লিপগুলো আর লিপের মাঝখানে ইন্টারকোস্টাল স্পেস, যেটা হচ্ছে এলিভেটেড এরিয়া, আর লিপগুলো হচ্ছে ডিপ্রেসড এরিয়া। তাহলে দিস দ্য ভার্টেব্রাল এরিয়া, যেটা হচ্ছে ভার্টেব্রাল পোর্শন, এখানে সরাসরি ভার্টেব্রাগুলো থাকবে, ইন্টারভার্টেব্রাল স্পেস। আচ্ছা, আর এটা হলো এখানে আমার আর্চ অফ দেওয়াটা, ডিসেন্ডিং থর্সে দেওয়া, দিস দ্য হাইলাম অফ দ্য লাং অ্যান্ড দিস ইজ দ্য রুট অফ দ্য লাং স্ট্রাকচারস হলো। আর দিস দ্য কার্ডিয়াক ইমপ্রেশন, কার্ডিয়াক ইমপ্রেশনের সাথে কোন কোন স্ট্রাকচার সরাসরি, মানে কোন লেফট লাইনের ক্ষেত্রে কোন চেম্বার একেবারে সরাসরি এদের সাথে রিলেশন হবে, লেফট রাইট লাইনের ক্ষেত্রে কোন চেম্বার। লেফট লাং এটা হচ্ছে রাইট লাং, রাইট লাংয়ের ক্ষেত্রে আমার এখানে আর্চ অফ দেওয়াটা থাকবে না, কিন্তু এখানে একটা আর্চ থাকবে, কি আর্চ অফ ভেজাইটালস। এটার ক্ষেত্রেও একই অবস্থা, সামনে কার্ডিয়াক ইমপ্রেশন, কার্ডিয়াক ইমপ্রেশন, এই যে এখানে হচ্ছে, এখানে আবার সুপিরিয়র ভেনা কাপা এবং ইনফিরিয়র ভেনা কাপা থাকে, যেহেতু রাইট এট্রিয়াম। সো রাইট এট্রিয়াম ফরওয়ার্ড ফর সুপিরিয়র ভেনা কাপা, নিচে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাপা। এটা হচ্ছে এই যে আর্চ অফ ভেজাইটালস, এখানে থাকবে সুপিরিয়র ভেনা কাপা, মানে রাইট এট্রিয়ামে নিচে না আর্চ অফ ভেজাইটালস। মাহি সবার আসলে ধরে দেখতে হবে, সেটা না ধরে দেখে আসলে হবে না। রুটের মধ্যে আমাদের কয়টা আর্টারি থাকে, ভেইন থাকে, রুটের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে, কি কি স্ট্রাকচার, আচ্ছা কি কি স্ট্রাকচার থাকে, রুট দিয়ে কি কি স্ট্রাকচার বের হয়, মানে কোনটা এন্টার কোনটা হচ্ছে ইমিট হয়ে যায়, সেটা বলে ফেলবা। আর হলো ওই যে আর্টারি থাকে এখানে, বলো। আচ্ছা, ভিসেরাতে হচ্ছে সবসময় একদম ঠিক মতো বোঝা যাবে না, তবে হচ্ছে মোটা স্ট্রাকচার যেটা ঠিক সেটা হচ্ছে আর্টারি, ঠিক আছে। আর থিন স্ট্রাকচার যেগুলো হচ্ছে ভেইন, যত থিন পাতলা ওয়াল পাবা সব হচ্ছে ভেইন, ঠিক আছে। নার্ভ তো আর পাবা না, নার্ভ যদি একদম, হ্যাঁ সবগুলো একই লাগবে, সবগুলো একই লাগবে, কিন্তু ধরে দেখলে বুঝবা যে কোনটা রাফ, কোনটা একদম ঠিক একটা ওয়াল আছে, সেটা হচ্ছে আর্টারি। সহজ কথা, এই যে এখানে দুইটা আর্টারি দেখা যাচ্ছে, দুইটা আর্টারি ওপেনিং, এই যে ধরলে বুঝবা একদম ঠিক। প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে আমার এই প্রিন্সিপাল ব্রঙ্কাস তো উপর থেকেই চলে যায়। এরপরে আমার ব্রঙ্কিয়াল ট্রির পার্টসগুলো, যেটা যদি বলি রাইট সাইডে আমার এই যে রাইটে, এটা কোনটা, সরি এটাই তো রাইট, ঠিক আছে, রাইটে এবং রাইটে যাবে এই যে ব্রঙ্কাস, যেটা ব্রঙ্কাসের মধ্যে থাকবে কার্টিলেজ। সো কার্টিলেজ, হাইলিন কার্টিলেজ কতটুকু পর্যন্ত যায়, মানে কন্ট্যাক্টিং পার্ট আর রেসপিরেটরি পার্ট, তাই তো আমাদের তো দুইটা পার্ট আছে। হাইলিন কার্টিলেজ থাকবে একদম ফুল কন্ট্যাক্টিং এরিয়া পর্যন্ত, কন্ট্যাক্টিং এরিয়াতে হাইলিন কার্টিলেজ থাকার কারণে এটা শক্ত হবে। এই যে দেখা যাচ্ছে এই সবচেয়ে বড় যেটা, না সরি এটা এটাই আসবে, এটা হচ্ছে আসলে। আর ট্রাকিয়া ব্রঙ্কাস, এটাই সবচেয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাস, হ্যাঁ প্রিন্সিপাল শক্ত, মানে কার্টিলেজ আছে। আর এইগুলো ইনফিরিয়র পালমোনারি, ইনফিরিয়র সুপিরিয়র ভেইন সবগুলো হচ্ছে পাতলা ওয়াল, এই যে এটা হচ্ছে আসলে থিক ওয়াল, আর এইগুলো হচ্ছে পাতলা ওয়াল, ধরলে বুঝবে।
বললে বুঝতে পারবো একদম থিন ওয়াল আর কি, মানে এক লেয়ারের ওয়াল। আর এগুলো একটু মোটা লেয়ার, দিস দ্য থিন ওয়াল। এটা ট্রাকিয়া, মানে ট্রাকিয়া মিনস ব্রঙ্কাস। একটা জিনিস জিজ্ঞাসা একই অবস্থা এটার মধ্যে বলো। ম্যাম, এখানে এই যে বড়গুলা এগুলো কি ভেইন? আচ্ছা, বড়গুলো ছোটগুলো এগুলো হচ্ছে ওপেনিং, মানে এটা দিয়ে হচ্ছে এটা ভেইনের পার্ট, ঠিক আছে, ভেইনটা এখানে ঢুকেছে, এগুলো ভেইনের ওয়াল। এটা হচ্ছে এই যে এটা একটু মোটা, যেটা মোটা সেটা হচ্ছে আর্টারি, আর যেটা থিন সেটা হচ্ছে ভেইন। যত থিক ওয়াল পাবা সেটা হচ্ছে আর্টারি। এখানে সবচেয়ে থিকেস্ট আসলে ট্রাকিয়া, আমি এটা মিস্টেকেনলি বলেছি, এটা হচ্ছে আসলে ট্রাকিয়া, এটা হচ্ছে সবচেয়ে থিকেস্ট। এটার মধ্যে হচ্ছে সবটা, সরি ট্রাকিয়া বলছি বারবার, ব্রঙ্কাস। সো এইটাতে হচ্ছে সবচেয়ে থিকেস্ট, মানে যেটা একদম কার্টিলেজ শক্ত, সেটা হচ্ছে তোমার ট্রাকিয়া। আর বাকি স্ট্রাকচারগুলো হচ্ছে আর্টারি আর ভেইন। তোমাকে একদম ধরে ধরে এটা আসলে বলতে হবে